এখন ব্যাপারটা হয়ে গেছে কেমন, একটা উদাহরণ দেয়, মন খারাপ করবেন নাকি। একদম মোটা লোক, অনেক মোটা, চেহারা কোনোভাবেই কমতেছে না। তো এই ব্যক্তি ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমার শরীরটা তো দিন দিন আরও ফুলতেছে, তো আপনি একটা ওষুধ লিখে দেন যাতে করে আমার চেহারা একটু একটু কমাইতে পারি। এখন ডাক্তার অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে কি ওষুধ দেওয়া যায়। তো কোনো ওষুধ না দিয়ে উনি প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিল যে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, আর রাত্রে 2টা রুটি। তো উনি প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে দিয়েছেন যে দেখেন তো এখানে কি ওষুধ লিখেছেন। তো ডাক্তার খুঁজে দেখলো যে না, এটা তো কোনো ওষুধ নাই, সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, আর বিকেলে বা সন্ধ্যায় 2টা রুটি। তো এই বেচারার মেজাজ গেছে খারাপ হয়ে, কী ব্যাপার, এত টাকা ভিজিট দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে এনার কাছে গেলাম আর ইনি শুধু 3টা রুটি লিখে দিলেন। তো আবার ওই ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার এটা তো কোনো কাজ করলেন আপনি, এত টাকা দিয়ে সিরিয়ালে আপনার জন্য থেকে আপনার কাছে এসেছে, আপনি ওষুধ না লিখে দিয়ে 3 বেলা রুটি লিখে দিয়েছেন। তো যাই হোক, রুটি যেহেতু লিখছেন তার মানে নিশ্চয়ই কোনো কাজ আছে। তো আমাকে একটু এই রুটি খাওয়ার সিস্টেমটা বলে দেন। এই যে 3 বেলা রুটি খাইতে বলছেন, এই রুটি কি আমি ভাত খাওয়ার পরে খাবো না ভাত খাওয়ার আগে খাবো? এখন ডাক্তার কয় এটা মানুষ না আর কোনো। আমি দিলাম সে যেন শুধু রুটি খেয়ে তার চেহারা একটু কমে আসে, কিন্তু সে ভাতও খাবে আবার রুটিও খাবে। তার মানে কি, সে ব্যক্তি প্রেসক্রিপশন বোঝে নাই। তা আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা শেষে আসেন, এখন আমি আপনাদেরকে কোন প্রেসক্রিপশন দেই আর আপনারা কি বোঝেন, পরে না আমি বিপদে পড়ে যাই। এজন্য প্রিয় উপস্থিতি, একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আরও যে বলছিলাম যে কোরআনুল কারিমের তাফসির, কোরআনুল কারিমের তেলাওয়াত এটা শুনতে হয়। আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত জানি না, যদিও একটা মুসলিম হিসেবে, একজন মুসলমান ইমানদার হিসেবে কোরআনুল কারিমের তেলাওয়াত জানা প্রত্যেকের উপরে ফরজ, দরকার, আবশ্যক। তো যারা পারি না চেষ্টা করব, কিন্তু অন্তত কোরআনুল কারিমের বাণীগুলো শুনতে তো দোষ নাই নাকি? আচ্ছা, মসজিদে এসে কোনো ইমাম সাহেব কোনোদিন আপনাদেরকে বলেছে যে মসজিদে এসে কোরআনুল কারিমের তাফসীর শুনতে গেলে আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে? এগুলো কেউ বলছে কোনোদিন? না, ইচ্ছে করলেই শোনা যায়। কিন্তু কোরআন পড়তে গেলে যদি শিক্ষার প্রয়োজন হয়, এটা না হয় একটু কষ্টকর, কিন্তু শুনতে তো কোনো দোষ নাই। এজন্য একটু আগে আগে আসার চেষ্টা করব।